কি অদ্ভুত না, তুমি কিন্তু এমনিতে ওনাকে একদম পছন্দ করো না, অথচ আমার ক্যারেক্টার সার্টিফিকেট তোমাকে ওনার কাছ থেকেই নিতে হলো। আমার মনের খবর, আমি যে তোমাকে ভালোবাসি, সেটা তোমাকে ওনার কাছ থেকেই জানতে হয়। কি ভয়ঙ্কর হাস্যকর না ব্যাপারটা। তুমি যাকে ভালোবাসো তার মুখ থেকে শুনে তুমি বিশ্বাস করছো না, অন্য একজনের মুখ থেকে শুনে তুমি বিশ্বাস করছো যে সে তোমায় ভালোবাসে। ওই লোকটা হয়তো এই সমস্ত ইচ্ছা করে করেছে, মহান সাজার জন্য করেছে, কিন্তু বিশ্বাস করো আমি। তাই তুমিও এখন মহান হয়ে আমাকে আশ্রয় দিতে চাইছো। আমি বেশ বুঝতে পারছি, এইরকমভাবেই বিভিন্ন মহানদের দয়ায় আশ্রয়েই আমার জীবনটা বোধহয় কেটে যাবে। তাদের কথা শুনলেই ভালো, তাদের কথা না শুনলেই খারাপ। তারা চাইলেই আমাকে জোর করতে পারেন, কিন্তু আমি চাইলেও তাদেরকে বাধা দিতে পারবো না। শুধু নতমস্তকে হ্যাঁ হুজুর করে যাব। তার কারণ আমি তো একটা মেয়ে, অপমানিত হওয়ার জন্যই তো আমি জন্মেছি। অপমানিত হওয়াই তো আমার জন্মগত অধিকার। এটা প্লিজ এভাবে বলো না। আসলে কি বলতো আকাশ, মেয়েদের না ছোটবেলা থেকেই শেখানো হয় মেনে নিতে হবে বা মানিয়ে নিতে হবে। তারা পুরুষদের দ্বারাই নিয়ন্ত্রিত হবে, কখনো বাবা, কখনো দাদা, কখনো হাজবেন্ড হিসেবে, আর সেটা না হলেই গন্ডগোল। ভালো করে ভেবে দেখো আকাশ, আজ তোমার কাছে ফিরে আসার জন্য যে লড়াইটা ইরাবতী লড়েছে, তুমি কি সত্যি সত্যি সেই লড়াইটা লড়েছো? না, কিন্তু তা সত্ত্বেও আমাকে তুমি গ্রহণ করবে কিনা সেই ডিসিশন তুমি নেবে। তোমার উপর সবটা নির্ভর করছে। জানো আকাশ, আগে আমি ভাবতাম আমি বোধহয় তোমার মধ্যে একটা খুব ভালো বন্ধু পেয়েছি, কিন্তু তারপর বুঝলাম না, তুমি সমাজের আর 5টা পুরুষের মতনই। না, তুমি ভুল বুঝছো। ভুল আমি আগে বুঝেছিলাম, তোমার কথা ভেবে, মেয়ের কথা ভেবে, বাড়ির কথা ভেবে, বাড়িতে ফেরার কথা ভেবে। কিন্তু তারপর ভাবলাম কি লাভ, এই ঘটনা তো আমার জীবনে আবার হতে পারে, কারণ মেয়েদের তো সবসময় পরীক্ষা দিয়ে যেতে হবে, তাই না? ভালোবাসার পরীক্ষা, সততার পরীক্ষা, সুগৃহিণী হবার পরীক্ষা, স্বামীর অনুগত হবার পরীক্ষা, আরো কত কি। সবচেয়ে বড় কথা কি জানো, একটা সম্পর্কে বিশ্বাসে যদি কখনো ফাটল ধরে, সেটা আর জোড়া লাগে না। হীরা, আমার জায়গায় তুমি থাকলে এত অপমানের পরেও তুমি শেষের কবিতায় ফিরতে, নিজের আত্মসম্মান ভুলে ক্ষমা করে দিতে আমায়। পারতে না আকাশ? তুমি ডিভোর্স পেপারের কথা বলছিলে না, যে ডিভোর্স পেপারটা আমি পাঠাইনি, তুমি কিন্তু সেই ডিভোর্স পেপারটা সই করে দিয়েছো। আমি কিন্তু এখনো সই করে উঠতে পারিনি। আকাশ, আমার মনে হয় এই 5 বছরে সত্যি একটা দূরত্ব তৈরি হয়ে গেছে আমাদের মধ্যে। নতুন করে শুরু করার জন্য যে জীবনী শক্তি, যে বিশ্বাস দরকার হয়, সেগুলো বোধহয় এই অপমান অসম্মানের নিচে চাপা পড়ে গেছে গো। হীরা, হ্যাঁ গো, যে আকাশ একদিন আমার হয়ে সবার সাথে লড়তো, সে এখন আমাকে সন্দেহের চোখে দেখবে, এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তার চেয়ে আমি একা বাঁচব, নিজের আত্মসম্মান বাঁচিয়ে
মাথা উঁচু করে বাঁচবো, সেই অনেক ভালো। তাই এবার আমাকে যেতে দাও আকাশ। তুমি শুধু আমার রাগ জিদ আর এগোটাই দেখলে এরা। তুমি ঠিক বলেছ, সত্যি আমাদের মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়েছে। নাহলে তুমি এত কিছুর মধ্যে তুমি আমার কষ্টটা ঠিক দেখতে পেতে। তুমি কি ভাবছো আমি তোমাকে কষ্ট দিয়ে কষ্ট পাইনি? আমার মাথা খারাপ হয়ে গেছিল। আমি এটা কিছুতেই মানতে পারছিলাম না যে আমার ইরা আমাকে ছাড়া অন্য কারোর হতে পারে, অন্য কাউকে ভালোবাসতে পারে, অন্য কারোর সঙ্গে সংসার করতে পারে। তার মানে তো এটাই হয় যে তোমার ইরার ওপর তোমার বিশ্বাস ছিল না, ভরসা ছিল না। আমি তো বলছি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করতে পারো না? বলো বলো, পারবে না আরেকটা সুযোগ দিতে? এই 5 বছর আমি কি কষ্ট করে জীবন কাটিয়েছি জানো? আমি শুধু তোমার জন্য ওয়েট করে গেছি, শুধু তোমার কথা ভেবেছি। তোমার জিনিসপত্র, তোমার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থেকেছি। তাই তোমাকে দেখার পর আমি শুধু ভেবেছিলাম আমি তোমাকে নিজের কাছে আঁকড়ে ধরে রাখবো। আর যখন সেটা হলো না, তখন আমার মাথা খারাপ হয়ে গেছিল ইরা। সত্যি সত্যি আমি রাগে অন্ধ হয়ে গেছিলাম। ইরা ইরা, তোমার আকাশ এই 5 বছরে সে আগের মতো রাগী, রুক্ষ, পথ মেজাজি হয়ে গেছিল। তুমি পারবে আমাকে ঠিক করতে? তুমি বলো না, তুমি পারবে না? তুমি পারবে না তোমার ভালোবাসা দিয়ে তোমার আকাশকে ঠিক তোমার মনের মতো করে নিতে? ইরা ছাড়া আকাশ কিচ্ছু না, বিশ্বাস করো, কিচ্ছু না। আজ যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমি নিজেকে